রাষ্ট্রীয় স্বার্থে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্রের স্বাধীনতার প্রশ্নে, রাষ্ট্রের ঐক্যের প্রশ্নে আমরা যে কোনো জাতিগত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বিধর্মীদের সাথে আমাদের ঐক্য হতে পারে, তাতেও কোনো অসুবিধা নাই। 2 নাম্বার, যদি আপনি ঐক্যের কথা বলেন, ইসলামী মূলনীতির ভিত্তিতে ইসলামী ঐক্য আমরা চাই। ইসলামী ঐক্যের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, মৌলিক আকীদার ক্ষেত্রে কোনো ঐক্য হতে পারে না। মৌলিক আকীদার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওইটাকেই ধারণ করব 1400 বছর আগে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা, আমরা সেখান থেকে এক চুল সেখান থেকে সরার কোনো সুযোগ নাই। আমাদের আকীদা সেটাই, আমার নবীজির আকীদা। আমাদের আকীদা সেটাই যেটা সাহাবায়ে কেরামের আকীদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জামাতকে অনুসরণ করো, ইত্তাবিউজ জামাআ। নবীজি ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি ইরশাদ করেছেন, তোমরা আমার খোলাফায়ে রাশিদিনদেরকে অনুসরণ করো। আমরা সেই মূলনীতির উপরে চলে আমরা আকীদার ক্ষেত্রে, আকীদার মৌলিক আকীদার ক্ষেত্রে আমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন ফুরুই আকীদার ক্ষেত্রে, ফুরুই বিষয়ের ক্ষেত্রে। ফুরুই বিষয়ের ক্ষেত্রে যে ধরনের মত পার্থক্য আমরা দেখি, মতবিরোধ আমরা দেখি, এটা তো আমি মনে করি ইসলামের সৌন্দর্য। কারণ আমাদের মাযহাব 4টা হয়েছে, যদি কোনো ইখতিলাফ নাই থাকতো তাহলে মাযহাব 4টা কেন হলো? এবং আজকে পর্যন্ত আমরা হানাফিরা কোনোদিন শাফিঈদেরকে বাতিল বলি নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। শাফিঈরা হাম্বলীদেরকে বাতিল বলে নাই, হাম্বলীরা মালিকীদেরকে বাতিল বলে নাই। তার মানে বোঝা গেল ফুরুই বা আমলি মাসআলা মাসাইলগত ক্ষেত্রে ইখতিলাফ হওয়াটা এটা ইসলামের জন্য অসুন্দর কিছু নয়। কিন্তু দেখা যায় যে আমরা এই ফুরুই মাসআলা মাসাইলকে কেন্দ্র করে, শুধুমাত্র এই আমলি মাসআলা মাসাইলকে কেন্দ্র করে আমরা নিজেদের মধ্যে অনৈক্য জিয়ে রেখেছি, আমরা নিজেদের মধ্যে বিভেদ জিয়ে রেখেছি। এবং বাংলাদেশের মধ্যে আমি মনে করি, আমার পূর্বে মাওলানা ওসমান গনি সালিহি ভাই বক্তব্য দিয়েছেন এবং আরও যারা যারা বক্তব্য দিয়েছেন, আমরা সবাই জানি এবং এই কথা সবাই মানতে বাধ্য, এই দেশের মধ্যে নব্য ফিতনা যারা সৃষ্টি করছে, আজকে নতুন নতুন ইসলামের সংজ্ঞা যারা আমাদেরকে শেখানোর চেষ্টা করছে, তাদের মাধ্যমে এই দেশে ইসলাম আসে নাই। এই দেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে, এবং তারাই মূল ইসলামের যে স্পিরিট আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তিতেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং নতুন করে আমাদেরকে নতুন আকীদা যারা শিখাতে চায়, নতুন করে আমাদেরকে ইসলাম শিখাতে চায়, আমরা তাদের থেকে ইসলাম শিখার কোনো দরকার নাই। বরং আমাদের আকাবির উলামায়ে কেরাম, হযরতে পীর মাশায়েখবৃন্দ আমাদেরকে যে আকীদা শিখিয়েছেন, এটাই আমাদের আকীদা। নতুন করে নব্য আকীদাদারি যারা নতুন করে আমাদেরকে শিখাচ্ছে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের কাছে শুধুমাত্র হাদিসের সনদ নয়, আপনি দেখবেন সব কিছুরই সনদের দরকার আছে। আমাদের কাছে যেমন হাদিসের সনদ আছে, আমাদের কাছে তরিকতেরও সনদ আছে। আর তারা তো তরিকতই মানে না, সনদ থাকবে কোত্থেকে? 2 নাম্বার, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবী ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে অবিচল থাকবে, কেউ তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা হকের জন্য লড়াই করতে থাকবে। কিন্তু আজকে যারা নিজেদেরকে মেন স্ট্রিমের যারা নিজেদেরকে ইসলামের মেন স্ট্রিম দাবি করছে, এটা একটা আমি মনে করি আমাদের সাথে ধোঁকা চলতেছে। কারণ আপনি তাদের আকীদার ইমামদের যদি আপনি দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, ইবনে তাইমিয়া পর্যন্ত তাদের কোনো আকীদার ইমামের সনদ নাই। ইবনে তাইমিয়া থেকে শুরু করে মাঝখানে আবার আরেকটা গ্যাপ আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত, তাদের আকীদার কোনো সনদ নাই। আব্দুল ওয়াহাব নজদি থেকে শুরু করে আবার আলবানি, ইবনে বাজ পর্যন্ত আরেকটা গ্যাপ। তাহলে তোমাদের মধ্যে এত গ্যাপ কেন? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, আমাদের যেমন হাদিসের সনদের মধ্যে কোনো গ্যাপ নাই, আমাদের আকীদার ইমামদের সনদের মধ্যে কোনো গ্যাপ নাই, আমাদের তরিকতের ইমামদের সনদের মধ্যে কোনো গ্যাপ নাই।